আলাইকুম। তিনি জোরে চাকু চালাইলেন, চালানোর সময় চোখ বন্ধ করে জোরে চাকু চালাইলেন। পিছন থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকবীরের ধ্বনি নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরের ধ্বনি বলতে বলতে সকল ফেরেশতারা উপস্থিত হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখেন তার পার্শ্বে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্ত দাঁড়ায় রয়েছে। তার সামনে জবেহকৃত জান্নাত থেকে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা উত্তম একটা কুরবানির জন্তু তার সামনে জবেহ করা অবস্থায় রেখে দিলেন। সুবহানাল্লাহ। ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তোমার অন্তরকে আমি দেখে ফেলেছি, চিনে ফেলেছি, তুমি আমার জন্য জবাই করবে। আল্লাহ যখন শিওর হয়েছে না ইব্রাহিম জবাই করতেছে আমি আল্লাহর জন্য, তখন আল্লাহ তাআলা বললেন আমি তোমাকে মুহসিন বান্দা বানায় দিলাম। আমি তোমাকে তোমার স্বপ্ন সত্য করার খাতিরে আমি তোমাকে মুহসিন, আমার কাছে সর্বোত্তম বান্দা। কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মাদি এটাকে অনুসরণ করবে, অনুকরণ করবে। আমি তোমাকে উম্মতে মুহাম্মাদিদের জন্য জাতির পিতা হিসেবে আখ্যায়িত করে দিলাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ পাক এই কুরবানির জন্তুর ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, কুরবানি জবাই করে আমরা গোশত খাই, যাদের প্রয়োজন হয় তারা ভুঁড়িগুলাও পরিষ্কার করে খায়, কিন্তু এই কুরবানি জন্তুর লোম আমাদের কোনো কাজে লাগে? কথা বলেন, খুর কোনো কাজে লাগে? কুরবানি জন্তুর শিং কোনো কাজে লাগে? আমাদের জন্য কাজে লাগে না। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তাকওয়া যদি ভালো হয়, এই কুরবানির ফজিলত হলো বান্দার তাকওয়া যদি ভালো হয়, বান্দার ভিতরে আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো কিছু যদি না থাকে, ওই কুরবানি ওই জন্তুরই লোম শিং পশম সহ হাজির করায় দিবেন। শুধু তাই নয়, পুলসিরাতের পুল পারের ব্যবস্থা করে দিবেন। ফজিলতের আর কোনো দরকার আছে? নিয়ত খাঁটি করেন, কুরবানি জবাই করেন আল্লাহর নামে, ওই কুরবানি লোম পশম শিং সহ হাজির করায় আপনাকে প্রত্যেকটা পশম তো নেকি দান করবেন, আল্লাহর নামে কুরবানি দিবেন, আল্লাহ আবার আপনাকেই খাওয়াবেন। ওই কিয়ামতের ময়দানে ওই কুরবানি আপনার নাজাতের ওসিলা হয়। এই দাঁড়ানো অবস্থায় 1 মিনিট সময় নিব বিশেষ একটি বার্তা দেওয়ার জন্য। আমরা এখান থেকে যাওয়ার পরে তো সকলে কুরবানি করবো নাকি? এখান থেকে যাওয়ার পর প্রথম কাজ কি? কুরবানির জবেহ করা। এই জবেহকৃত কুরবানির যে বর্জাগুলি রয়েছে, রক্ত, এরপরে পেটের ভিতরে যে ময়লাগুলি রয়েছে, এই বর্জা দ্বারা যেন আর কোনো ভাই আর কোনো প্রতিবেশী কষ্ট না পায়, অত্যন্ত সতর্ক থাকবেন। রক্তগুলার সাথে সাথে পুঁতে ফেলে দিবেন যেন এটাতে গন্ধ না ছড়ায়। 1 নাম্বার। আর একটা কথা শুনি, তাকবীরে তাশরিক 23 ওয়াক্ত গত শুক্রবার সকাল থেকে ফজর থেকে শুরু হয়েছে, আগামী মঙ্গলবার আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে দেখবেন অনেক সময় ইমাম সাহেবের মনে থাকবে না, কিন্তু আপনারা যারা জামাতে হাজির হবেন আপনারা তাকবীরে তাশরিক পাঠ করবেন জোরে উচ্চ আওয়াজে, ছেলেদের জন্য মেয়েদের জন্য নিম্ন আওয়াজে, একবার পড়া ওয়াজিব। আর একটা কথা বলবো আপনাদের, যারা কুরবানি নিজের কুরবানি নিজে জবাই করবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ পাক জানে কার কার পক্ষ থেকে দিচ্ছে সেটা আল্লাহ জানে। আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবেন। তবে খবরদার জবাই করবেন, জবাই করার পরে মাঝখানে গলার এই জায়গাতে একটা নিচু জায়গা আছে, ওখানে যেন আপনারা ছুরি ঢুকে না দিবেন। ছুরি ঢুকে দিলে কুরবানির জন্তুটা স্ট্রোক করে মারা যায়। এখানে মেডিকেল সায়েন্স যারা ডাক্তার তারা বলে যে কুরবানির জন্তুটা স্ট্রোক করে মারা যায়, স্ট্রোক করে মারা গেলে কিন্তু কুরবানি হলো না। এই জন্য আপনাকে জবাইয়ের মাধ্যমে কুরবানি করতে হবে। আপনারা শুধু জবাই করবেন এবং জীবন যাওয়ার আগে যদি কেউ রক কাটে, তাকে ওই কুরবানির এলাকায় রাখবেন না, বাইরে পাঠিয়ে দিবেন, প্রতি বাইরে যে শুতে ঘুমায়। জীবন যাওয়ার আগে আপনারা রক কেটে দিবেন না, তাদের প্রতি অমানবিক আচরণ করবেন না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন। সকলে নিয়ত করে নেন। আমার পুত্র, তুমি প্রস্তুতি নাও, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, তুমি প্রস্তুতি নাও, তোমার মতামত দাও। এবার সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনি স্বপ্নে যা দেখেছেন তা পালন করার জন্য তারা করুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে স্বপ্নটা দেখিয়েছেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় আমি ধৈর্যের সাথে মোকাবেলা করব, ধৈর্যের পরিচয় দিব। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা সহজ, ওই মুহূর্তে পিতা পুত্রের যে অবস্থা ছিল, পিতা পুত্রকে জবাই করবে
ওই মুহূর্তটা অনুভব করা অত্যন্ত কঠিন। আল্লাহ পাক কোরআনে বললেন লিজার রব্বি বিরাজাল ওয়ালিদাইন, আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য পিতামাতার সন্তুষ্টি অর্জন করা বাধ্যতামূলক। আল্লাহর পক্ষ থেকে মা বাবা যদি কোনো সন্তানের কথায় চলায় যদি ব্যথা অনুভব করে, তাহলে সে সন্তানের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট প্রকাশ করে। এই জন্য পিতার অনুগত্য হওয়া। হুকুম করলেন কুরবানি করো, পয়গম্বর ইসমাইলকে বললেন আমি তোমাকে কুরবানি করতেছি, তোমার মতামত দাও। তিনি বললেন ইনশাআল্লাহ আপনি তাড়াতাড়ি করে আমাকে জবাই করুন, আমি ধৈর্যের পরিচয় দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلانا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মালিক আমাদেরকে পবিত্র 10 জিলহজ ঈদুল আযহা এর নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক জাল্লে শানহু আমাদেরকে ঈদগাহ ময়দান পর্যন্ত পৌঁছিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানে মালে সুস্থতা দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ঝড় ঝামেলা থেকে হেফাজত করে আসমানি জমিনি হাওয়াই সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ পাক অন্তত আজকের আবহাওয়া পরিবেশ ভালো রেখেছেন। সে রবের দরবারে আমরা দিল থেকে একটু উচ্চ আওয়াজে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার দরবারে যে মালিক আমাদেরকে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে রসুলের প্রতি লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ পাক জাল্লে শানহু আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। আর একবার দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজার জন্য একটি আয়াত নাজিল করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমরা সিয়াম সাধনা করো, তাকওয়া অর্জন করো। সিয়াম সাধনার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে আল্লাহভীতি, খোদাভীতি অর্জন করো। আল্লাহ পাক রমজানের ক্ষেত্রে আমাদেরকে বললেন, তোমরা রোজা রাখো কার ভয়ে? আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তোষের জন্য, তাকওয়া অর্জন করার জন্য। ঠিক আবার পরবর্তীতে রমজানের পর এই কুরবানিকে কেন্দ্র করে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে তামাম পৃথিবীর মানুষেরা, তোমরা জেনে রাখো, আমি আল্লাহ তাআলার দরবারে তোমাদের জবেহকৃত কুরবানির রক্ত, জবেহকৃত কুরবানির গোশত আমি আল্লাহ তাআলার দরবারে পৌঁছাই না। আমি আল্লাহ তাআলার দরবারে যেটা পৌঁছাই সেটা তোমাদের অন্তর, তাকওয়া। রমজানের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করলেন তাকওয়া, কুরবানির ক্ষেত্রেও আল্লাহ ব্যবহার করলেন তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়, দুনিয়ার কোনো মানুষের ভয় নয়। একজন রোজাদার সুবহ সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখবে। সে ইচ্ছা করলে ঘরের ভিতরে খানা খাইতে পারবে, সে ইচ্ছে করলে নিজেকে খেয়ে দিয়ে চলে ফিরে রোজাদার প্রকাশ করতে পারবে। কিন্তু তা না করে সে যেখানেই যায় রোজা রাখার পরে যদি কিছু খাইতে চাই, তখন কার কথা মনে হয়? দুনিয়ার কেউ না দেখলে আমাকে কে দেখতেছে? আল্লাহ। ঠিক কুরবানিও তেমনি, বড় দিচ্ছেন কেউ, ছোট দিচ্ছেন কেউ। এক একটা মানুষ এক একটা কুরবানি দিচ্ছে, কেউ ছাগল, কেউ গরু, কেউ ভেড়া, কেউ উট, কেউ মহিষ। কিন্তু বান্দা, তোমার ভিতরে যেন এইটা না থাকে যে আমার নিয়তের ভিতরে আল্লাহর সন্তুষ্টি ব্যতীত পরিবার খুশির উদ্দেশ্য থাকে, আল্লাহর সন্তুষ্টি ব্যতীত সমাজ খুশির উদ্দেশ্য থাকে, আল্লাহর সন্তুষ্টি ব্যতীত মানুষকে লৌকিকতা দেখানোর উদ্দেশ্য থাকে। তাহলে আল্লাহ তাআলার দরবারে এই তাকওয়ার কোনো দাম নাই। তাকওয়া কি? কোরআনে কত সূরা আছে বাবাজি? 114 সূরা। 114 সূরার ভিতরে 113টা সূরার একটা নাম আছে। প্রত্যেকটা সূরার নাম প্রত্যেকটা সূরার ভিতরে আছে। যেমন উদাহরণস্বরূপ দেখা যাক, সূরার নাম সূরাতুল ফিল। প্রথম আয়াতে বলেন তো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরার নাম সূরার ভিতরে আছে না নাই? এরপরে সূরা কুরাইশ, লিইলাফি। এরপরে সূরা মাউন, ওয়ায়ামনাউনাল মাউন। এরপরে সূরা কাউসার, ইন্না আ'তাইনা। মানে প্রত্যেকটা সূরার নাম প্রত্যেকটা সূরার ভিতরে আছে। কেবলমাত্র শুধুমাত্র 114 সূরার একটি সূরার নাম সূরার ভিতরে নেই। সূরার নাম কি? সূরাতুল ইখলাস। এই সূরাতে আল্লাহর পরিচয় পাওয়া যায়। আমি তেলাওয়াত করব, আপনারা শুনবেন। তেলাওয়াত করলেও সওয়াব, শুনলেও সওয়াব। দেখেন তো সূরার ভিতরে সূরা নাম আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, ইখলাস শব্দ আছে। আল্লাহুস সামাদ, ইখলাস শব্দ আছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ইখলাস শব্দ আছে। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার নাম অন্যান্য সূরার ভিতরে আছে, কিন্তু এই সূরার ভিতরে সূরার নাম পাওয়া যায় না। আল্লাহ তাআলা বুঝাইলেন, বান্দা, এটা ইখলাস দেখানোর জিনিস নয়। এই সূরা দ্বারা একটা শিক্ষা গ্রহণ করা যায় যে ইখলাসটা দেখানো যায় না, তাকওয়াটা, ইখলাসটা এই দিলের ভিতরে লালন করতে হয়, ধারণ করতে হয়। এটা দেখানো যায় না, দেখানোর জিনিস নয়। সুবহানাল্লাহ। এটাকে বলে ইখলাস, এটাকে বলে তাকওয়া, এটাকে বলে খোদাভীতি। তাকওয়াওয়ালার পরিচয় কি? একজন ব্যক্তি তাকওয়াওয়ালা হবে, ইখলাসওয়ালা হবে, তার পরিচয় কি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার একটা ব্যক্তিগত অভ্যাস ছিলেন। তিনি তার শাসন আমলে তার এলাকায় দিনে রাতে সিভিলে ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতেন, দেখতেন সমাজের অবস্থা কি, দেশের অবস্থা কি, জনগণের অবস্থা কি। এইরকম দেখার জন্য বহু দূর রাস্তা অতিক্রম করলেন। বহু রাস্তা অতিক্রম করে দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছাগল চড়াচ্ছে। ওই সময় তার
ভিতরে একটু পিপাসিত ভাব। ছাগলের রাখালকে দেখে বললেন যে, ভাই রাখাল, তিনি তিনার পরিচয় দিলেন না, কিন্তু বললেন, ভাই রাখাল, আমাকে খুব পিপাসা ধরেছে, যদি আপনার ছাগলের পাল থেকে একটি ছাগল থেকে দুধ দহন করে আমাকে যদি পান করাইতেন, আমি একটু উপকৃত হইতাম। ওই রাখাল ডাক দিয়ে বললেন, আপনি আগন্তুক, আপনাকে আমি চিনি না, যদি আপনার পিপাসা লেগে থাকে, কিন্তু শুনে রাখেন, এই মুহূর্তে আমি আমার মালিকের কর্মচারী, আমার মালিকের অনুমতি ছাড়া একটা ফোঁটা দুধ দহন করে আপনাকে খাওয়ানোর অর্ডার আমার জন্য নাই। সুবহানাল্লাহ। যখন এমন কথা বললেন, আমিরুল মুমিনিন বললেন, এত ভালো একটা রাখাল যুবক আমি পাইলাম যে তার মালিকের অনুমতি ছাড়া আমাকে দুধ দিবে না, এক ফোঁটা দুধও দিবে না। অবশ্যই এই রাখালটা সাধারণ কোনো রাখাল নয়। তিনি তার কাছে গেলেন, বললেন, আমি আপনাকে একটা প্রস্তাব দিতে চাই। আপনার অনেকগুলা ছাগল আছে, অনেক বড় দল ছাগলের পাল, ওখান থেকে যদি একটা ছাগল আমার কাছে বিক্রি করতেন, তাহলে কিছু অর্থ দ্বারা আপনি উপকৃত হইতেন। ওই ছাগলের দুধ দহন করে পান করে আমি উপকৃত হইতাম। যুবক বলল, আমি আমার মালিকের আমানত নিয়ে আমি রাখাল হয়েছি, মাঠে ছাগল চড়াচ্ছি, কিন্তু যদি একটা ছাগল আপনার কাছে বিক্রয় করে দেই, তাহলে আমি আমার মালিকের কাছে কি জবাব দেব? আমিরুল মুমিনিন বললেন, তুমি তোমার মালিককে গিয়ে বলবে, ছাগল চড়ানোর সময় আমার একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে, একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে। যদি এইরকম কিছু কথা বলা হয়, তাহলে তোমার মালিক বুঝতে পারবে যে না, অবশ্যই কারণ সাক্ষী প্রমাণ জোগাড় করার মতো এমন কোনো রাখাল আশেপাশে দেখা যাচ্ছে না। চিন্তা করে দেখো, তোমার এই অর্থ দিয়ে নিজের উপকার হবে, পিতামাতাকে দিতে পারবে, তোমার নিজের কাজে লাগবে, সংসারের কাজে লাগবে। তুমি চিন্তা করে দেখো। রাখাল রাখাল ডাক দিয়ে বললেন, আপনি কে? আমি আপনাকে চিনি না, তবে শোনেন, আমি আমার মালিকের অনুমতি ছাড়া দিতে পারি, আমি আর্থিক দিক দিয়ে উপকৃত হইতে পারি, কিন্তু আমার মালিকের একটা মালিক আছে, যেই মালিকের নাম আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, আমার আল্লাহ। সুবহানাল্লাহ। যেই মালিক আল্লাহ আমাকে সব সময় দেখেন, ওই মালিকের চোখে আমি ফাঁকি দিতে পারবো না, অতএব আমি রাখাল আপনাকে ছাগল দিতে পারবো না। আমিরুল মুমিনিন হতবাক হয়ে গেলেন যে আমার জামানায় এমন একটা রাখাল আছে যার ভিতরে ক্ষুধাভীতি, আল্লাহ ভীতি কেমন, সুযোগ সময় থাকা সত্ত্বেও তিনি একটা হারাম কাজ করলেন না, তিনি তাকওয়াবানের পরিচয় দিলেন, তার ভিতরে কেমন আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। কে বলা হয় তাকওয়া, এটাকে বলা হয় তাকওয়াওয়ালার পরিচয়। যদি আমাদের ভিতরে এমনটা হয় যে আমরা কোনো অন্যায় পাপাচার কাজ করতে গেলে আমাদের দিলের ভিতরে এমন আসে যে আমাকে দুনিয়ার কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আল্লাহ। তিনি আমাদের মালিক আল্লাহ, তার চোখে ফাঁকি দেওয়ার মতো কোনো কায়দা নেই। এই জন্য সব মুমিনরা ভয় করবে একমাত্র আল্লাহকে, ভরসা করবে আল্লাহকে। একজন মুমিনের জীবনের যাহা কিছু হবে সব কার জন্য হবে? আপনারা কথা বললেন না, সব কার জন্য হবে? আল্লাহ শব্দটা জোরে বললে কি পাপ হবে নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন, আমার জীবনের সব কিছু যার জন্য হবেন তিনি কে? এইরকম আলহামদুলিল্লাহ জোরে আওয়াজ দিবেন, মানুষ কম, জোরে আওয়াজ দিবেন, ভালো লাগবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মওত যার জন্য হবেন তিনি রব্বুল আলামিনের জন্য। তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মওত একমাত্র আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার নামাজ, তোমার কুরবানি হবে আমি আল্লাহর জন্য। এক জায়গায় আল্লাহ বললেন নামাজ, কুরবানি এবং পাশাপাশি তোমার হায়াত, তোমার মওত এটা আল্লাহর জন্য, রব্বুল আলামিনের জন্য। সূরা কাউসারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার নামাজ আর তোমার কুরবানি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজের পাশাপাশি আল্লাহ পাক কুরবানি শব্দ উল্লেখ করলেন, এটা একমাত্র আল্লাহর জন্য হওয়া চাই।
নামাজ একটা মানুষ যখন নামাজ পড়ে, ওই নামাজের ভিতরে যেমন বান্দা আল্লাহর সাথে কথা বলে, আল্লাহকে সামনে নিয়ে আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে কোনো মানুষ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, ওই মানুষ যেন দোয়া করে বেশি বেশি। আর কোনো মানুষ যদি মনে করে আল্লাহ আমার সাথে কথা বলুক, তাহলে সে যেন নামাজে কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ। একজন মানুষ নামাজ পড়বে আল্লাহর জন্য, এটাই স্বাভাবিক, কিন্তু কুরবানি আল্লাহর জন্য করা অত্যন্ত কঠিন। এই জন্যই আল্লাহ পাক বলেন, ফাসল্লি, তুমি যেমন নামাজ পড়ো আল্লাহর জন্য, তোমার কুরবানিও হতে হবে আল্লাহর জন্য, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের কুরবানি যেন এমন না হয়, আমরা যারা কুরবানি করতেছি আমাদের কুরবানিটা যেন এমন না হয়, কুরবানি যদি না দেই মাইনছে কি কয়, এরকম মানুষ আছে না নাই? কুরবানি যদি না দেই মাইনছে কি কয়, সমাজ কি কয়, নতুন বিয়াই হয়েছে, বিয়ায়ন হয়েছে, নতুন শ্বশুর বাড়ি হয়েছে, যদি না দেই মাইনছে কি কয়। মুফাসসিরিনে মুহাদ্দিসিনে কেরামরা ব্যাখ্যা করেছেন যে এই কোরআনের আয়াতগুলির ব্যাখ্যা করেছে, আল্লাহ ব্যতীত যদি ভিতরে একটু আসে যে মাইনসে কি কয়, উমুকে কি বলবে, সমাজ কি বলবে, এমন নিয়ত থাকলে সব কুরবানি বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহর জন্য কুরবানি করতে হবে, একমাত্র আল্লাহকে রাজি খুশির নিয়তেই কুরবানি করতে হবে। বুখারী শরীফের একটি হাদিস, প্রথম নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, মানুষের অন্তরের ভিতরে যে নিয়ত, এই নিয়তটার উপরেই বান্দার সব কিছুই নির্ভর করবে। আপনার নিয়ত যেমন আপনার রেজাল্ট তেমন, আপনার নিয়ত যেমন আপনার কাজ তেমন, আপনার কর্ম তেমন। এই জন্য নিয়তের উপরে বান্দার সব কিছু ফিল করবে। আপনি নিয়ত সহি করবেন যে আপনার কুরবানি জবাই হওয়ার সঙ্গে সঙ্গে রক্তটা প্রবাহিত রক্তটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে যদি আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে নিয়ত করতে পারেন, আল্লাহ পাক ওই কুরবানি কবুল করবেন, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কুরবানি ছোট দেখেন না, বড় দেখেন না, কুরবানি মাঝারি দেখেন না, কে ছাগল, কে ভেড়া, কে বকরি, কে উট দুম্বা, কার 10 লাখ 20 লাখ টাকার কুরবানি, কার 10,000 20,000 টাকার কুরবানি, এটা আল্লাহ পাক দেখেন না। আল্লাহ পাক দেখেন বান্দার তাকওয়া। আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বান্দা তোমার গোশত, তোমার রক্ত, জবেহকৃত কুরবানির এগুলো আমার কাছে কিছুই আসে না, তোমার তাকওয়া আমি দেখি। কে বড় কে ছোট কুরবানি দিল, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেখার বিষয় নয়। নওগাঁ শহরে একজন মানুষ বিশাল একটা কুরবানি দিল, যে গরুর দাম 15 লক্ষ টাকা। সে ধরেন একটা গরুর দাম 15 লক্ষ টাকা। কুরবানির দিনের নামাজ শেষ হওয়ার পরে ওই তো কুরবানি দিবে 15 লক্ষ টাকার পশু। মুরাদপুর গ্রামের একজন কুরবানি আছে, সাধারণ খুব নিম্নমানের মধ্যবিত্ত একজন লোক কুরবানি দিলেন। তার বকরির দাম মনে করেন 10,000 টাকা। নামাজের পরে যখন জবাই করবে তখন আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা, 15 লক্ষ টাকার কুরবানি নওগাঁ শহরে দিচ্ছে একজন, তাড়াতাড়ি দৌড় মেরে ওর কাছে যাও, আগে ওর কুরবানি কবুল করা লাগবে, কারণ ওটা বড়। আর মুরাদপুর পরে যাও। কি ব্যাপারটা এমন নাকি? ব্যাপারটা তো এমন নয়। ওইটাও কবুল হবে, এইটাও কবুল হবে, কিন্তু আল্লাহর কাছে সব সমান। কে বড় দিচ্ছে কে ছোট দিচ্ছে এটা আল্লাহ দেখেন না। আল্লাহ পাক যেটা দেখেন বান্দার সেটা তাকওয়া। আল্লাহ পাক আগেই বলেছেন, তোমার তাকওয়া আমি দেখি, তোমার অন্তরটা আমি দেখি। তুমি বান্দা যেই দিন বাজারে গিয়েছিলে কুরবানি ক্রয় করার জন্য, ওই দিন আমি আল্লাহ তোমার কুরবানিকে কবুল করে নিয়েছি, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীজি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করলেন, ত্যাগ করলেন। তিনি ত্যাগের কুরবানি করেছেন, ভোগের কুরবানি নয়। মুসলমান উম্মত প্রত্যেকটা মুমিন কুরবানি করবে, ত্যাগের কুরবানি, ভোগের নয়। আল্লাহর রাজি খুশির জন্য ত্যাগ করবে, তিনি ভোগ করার জন্য কুরবানি করবেন না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করলেন আল্লাহর রাজি খুশির জন্য, তার নিজ সন্তানকে কুরবানি করবেন। স্বপ্নে দেখলেন। নবীদের স্বপ্ন কি সাধারণ স্বপ্ন না ওহী? জোরে বলেন। নবীদের স্বপ্ন ওহী। আমরা তো স্বপ্ন দেখি আজে বাজে বিভিন্ন ধরনের, স্বপ্নের অভাব নেই। এখানে স্বপ্নের ব্যাখ্যাবিদরা ব্যাখ্যা করেছে, মানুষের স্বপ্ন 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার স্বপ্ন দেখে মানুষ।
আপনারা আমরা যারা দেখি নবীদের কথা হিসাব আলাদা। নবীদের স্বপ্নটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে ধরা হয়। নবীরা যা স্বপ্নে দেখে এটা আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা হিসেবে ধরা হয়। আর আপনার আমার স্বপ্নটা তিন প্রকার। এক প্রকার শয়তানি, তিন প্রকার। এক প্রকারের নাম কি? শয়তানি। দ্বিতীয় প্রকার খেয়ালি। তৃতীয় প্রকার হচ্ছে এলহামি, যেটা আমরা শয়তানি স্বপ্ন দেখে থাকি। শয়তান আমাদেরকে বিভিন্ন স্বপ্নের ভিতরে তাড়া করে বেড়ায়, সাপ হয়ে ধাবার মারে বা শিয়াল কুকুর হয়ে আমাদেরকে তাড়া করে। কি এরকম স্বপ্ন আপনারা দেখেন কি দেখেন না? এটাকে বলা হয়, এই স্বপ্নটা বলা হয় শয়তানি। শয়তান স্বপ্নের ভিতরে ধোঁকা দেয়, বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়, এটা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। আর একটা স্বপ্ন কি খেয়ালি, আপনি সারাদিন যা খেয়াল করতেছেন স্বপ্নের বেলাতে আপনার ওটাই অনুভব হচ্ছে, ওটাই দেখতেছেন, এটাকে বলা হয় খেয়ালি। আর একটা স্বপ্ন আছে আমাদের জন্য, সেটা হচ্ছে এলহামি, যা আল্লাহর পক্ষ থেকে অগ্রিম কিছু বার্তা আসে যে বান্দা তুমি সতর্ক হও। সেটা একান্ত ভালো ব্যক্তিদের জন্য এই স্বপ্নটা আল্লাহ তাআলা দিয়ে থাকেন যে বান্দা তুমি সতর্ক হও। বা কোনো প্রজন্ম, কোনো জাতি, কোনো সমাজকে সতর্ক করার জন্য কিছু কিছু স্বপ্ন ভালো মানুষদেরকে দেখায়। এই জন্য কিছু কিছু ভালো মানুষরা বলে, এই বাবা সমাজে অন্যায় করো না, সমাজে অশ্লীল কাজ করো না, এগুলা থেকে বিরত থাকো, এগুলা থেকে চলে আসো, এই কাজ করো না, এই কাজ করো। এগুলা তারা বলে, তাদেরকে ফেরানোর চেষ্টা করে, যদি না ফেরায় সমাজ ধ্বংসের দিকে চলে যায়। এই জন্য স্বপ্নটা আমাদের তিন প্রকার, কিন্তু নবীদের স্বপ্ন যেটা হয় সেটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, সেটা ওহী। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, পরপর 3 দিন কুরবানি করলেন শত শত। চতুর্থ বেলায়, রাতের বেলায় কে জানো স্বপ্নে বললেন, ও পয়গম্বর ইব্রাহিম, তুমি তোমার আসল প্রিয় যেই বস্তু এই মুহূর্তে পৃথিবীর তোমার সর্বশ্রেষ্ঠ, তোমার অন্তরের ভিতরে যার প্রতি মায়া, তুমি তাকে কুরবানি করো। স্পষ্টভাবে বলা হলো, তুমি তোমার শিশু পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দেওয়া স্বপ্নে আল্লাহর রাজি খুশি সন্তুষ্টির জন্য কুরবানি করার জন্য পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে গেলেন। হাজরাকে বললেন, তুমি তোমার সন্তানকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দাও, সুন্দর পোশাক পরে দাও, তুমি তোমার সন্তানকে সুন্দর পোশাক পরিচ্ছেদ, আতর সুরমা লাগিয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াতে যাব। আম্মাজান হযরত হাজরা আলাইহিস সালাম শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালামকে সুন্দরভাবে পোশাক পরিচ্ছেদ পরে দিয়ে সাজিয়ে দিলেন। এবার বাবার সাথে চলতেছেন পথ, নিজে কুরবানি হওয়ার জন্য দীর্ঘ পথ অতিক্রম করে বর্তমান মিনা বাজারের কাছে চলে আসলেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত মানুষ মক্কা মদিনায় জিয়ারতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হজের নিদর্শন হিসেবে সাফা মারওয়া পাহাড় সাই করার জন্য সমস্ত মানুষদের জন্য বাধ্যবাধকতা করে দিলেন। যারা হাজি যাবে তাদের জন্য বাধ্যবাধকতা করে দিলেন। এরপরে শয়তানকে কঙ্কর মারা আল্লাহ পাক কিছু কিছু জিনিস হজের নিদর্শন হিসেবে রেখে দিলেন। সম্মানিত হাজিরিন, শয়তান প্রকাশ্য রূপ ধারণ করে হাজরা আলাইহিস সালামের কাছে আসলেন, বললেন, তুমি কি জানো তোমার সন্তানকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বলে, না না, আমার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াতে নিয়ে যাওয়া হচ্ছে। বলে, না, তুমি ভুল জানো, তুমি যেটা জানো সেটা ভুল। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তুমি কি জানো? তোমার স্বামী তোমাদেরকে এখানে একা রেখে চলে গেছেন, কিন্তু তোমাদের কোনো খোঁজ খবর দেখভাল করেন নাই। আজকে তোমার নিষ্পাপ মাসুম বাচ্চাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। বলে, কোনো মাসুম বাচ্চাকে কোনো পিতা কুরবানি করতে পারে না। বলে, এটা আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ অর্ডার করেছে। হাজরা বলে, যদি আল্লাহ পাক অর্ডার করে থাকেন, আমি কোনো দ্বিধা দ্বন্দ্বে নাই, আমি আমার সন্তানকে যার জন্য উৎসর্গ করে দিলাম তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ। আল্লাহু আকবার। আবার বলেন, আল্লাহু আকবার। তিনি আল্লাহর প্রতি সন্তুষ্ট জ্ঞাপন করলেন। শয়তান হাজরাকে ধোঁকা দিতে না পেরে এবার ইসমাইল আলাইহিস সালামের কাছে আসলেন, কানে কানে বললেন, হে ইসমাইল, তুমি কি জানো তোমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বলে, আমি তো জানি না, আপনি কি? বলে, আমি একজন আগন্তুক, তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে কুরবানি করার জন্য, জবাই দিবে তোমার বাবা। কোনো মানুষ যদি বহুদিন পর কোথাও থেকে আসে, চাকরি হোক, প্রবাসী হোক, বিদেশে হোক,
সেখান থেকে আসার পরে সন্তানদের জন্য কত কিছু নিয়ে আসে, নতুন নতুন জামা কাপড়, বিয়ে বাচ্চার জন্য কত সুন্দর সুন্দর বিদেশ থেকে প্রবাসী ভাইয়েরা জিনিস নিয়ে আসেন। কিন্তু তোমার পিতা তোমার জন্য কি নিয়ে আসে তুমি কি জানো? তোমার পিতার একান্ত গোপনে চাদরের ভিতরে একান্ত গোপনে একটা চাক্কু আর একটা রশি নিয়ে আসছে, তোমাকে জবাই দিবে। বলো অসম্ভব। কোনো পিতা কোনো নিষ্পাপ মাসুম সন্তানকে জবাই করতে পারে না। এটা আপনি যা বলতেছেন ভুল বলতেছেন, আপনারটা মানি না। বলে না আমি যেটা বলতেছি এটাই সত্য। বলে কেন জবাই করবে? আর আল্লাহ বলেছেন জবাই করার জন্য। বলে আল্লাহ যদি জবাই করার জন্য আমাকে বলে থাকেন, আমার পিতাকে হুকুম দিয়ে থাকেন, দুনিয়ার কাউকে ডর করি না, আমি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে জবাই হওয়ার জন্য প্রস্তুত আছি বলি সুবহানাল্লাহ। মানে তো উপস্থিত সময় অতি অল্প, আর মাত্র 6 মিনিট সময় বাকি রয়েছে। 8টা বাজতে আর 6 মিনিট সময় বাকি রয়েছে। ইনশাআল্লাহ যথাসময় আমাদের জামাত শুরু হবে। কথা সংক্ষেপ। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম পিতা পুত্রকে নিয়ে যাচ্ছেন কুরবানি করার জন্য, ধোঁকা দিতে পারলেন না। পিতা পুত্র মিলে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করলেন। আজও প্রতিদিন হাজী সাহেবরা সেখানে কঙ্কর নিক্ষেপ করে শয়তানকে পাথর মারে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বললেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার পুত্র, তুমি প্রস্তুতি নাও, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, তুমি প্রস্তুতি নাও, তোমার মতামত দাও। এবার সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনি স্বপ্নে যা দেখেছেন তা পালন করার জন্য তারা করুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে স্বপ্নটা দেখিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমি ধৈর্যের সাথে মোকাবেলা করব, ধৈর্যের পরিচয় দিব বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা সহজ, ওই মুহূর্তে পিতা পুত্রের যে অবস্থা ছিল, পিতা পুত্রকে জবাই করবে, ওই মুহূর্তটা অনুভব করা অত্যন্ত কঠিন। আল্লাহ পাক কোরআনে বললেন, লিজার রব্বি বিরাজাল ওয়ালিদাইন, আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য পিতামাতার সন্তুষ্টি অর্জন করা বাধ্যতামূলক। আল্লাহর পক্ষ থেকে মা বাবা যদি কোনো সন্তানের কথায় চলায় যদি ব্যথা অনুভব করে, তাহলে সে সন্তানের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট প্রকাশ করে। এই জন্য পিতার অনুগত্য হওয়া। হুকুম করলেন কুরবানি করো। পয়গম্বর ইসমাইলকে বললেন, আমি তোমাকে কুরবানি করতেছি, তোমার মতামত দাও। তিনি বললেন, ইনশাআল্লাহ আপনি তাড়াতাড়ি করে আমাকে জবাই করুন, আমি ধৈর্যের পরিচয় দিব। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল, উভয়ে যখন আল্লাহর হুকুম মানলেন, পিতা পুত্রকে কাঁধ করে শোয়ালেন, জবাই করবেন। জবাই করার সময় জবাই করবেন, চোখ বন্ধ করে ছুরি চালাবেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তরওয়াল থেকে চাকু থেকে জবান ফুটে দিলেন। বলে তোমাকে আল্লাহ পাক একবার অর্ডার করেছে কুরবানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি চাকু আমাকে 10 বার বলেছে কুরবানি থেকে বিরত থাকো বলে সুবহানাল্লাহ। চাকুকে বলেছে কুরবানি করো না। ইতিমধ্যে তিনি কুরবানি করবেন, জবাই করতেছেন। ইসমাইল বলতেছে, বাবা আপনি তাড়াতাড়ি কুরবানি করেন, আপনি দেরি করেন না, দেরি সময় লেট হয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি চাকু চালান। যখন এমন তাড়াহুড়া করেছিলেন, এমন সময় তিনি জোরে চাকু চালাইলেন। চালানোর সময় চোখ বন্ধ করে জোরে চাকু চালাইলেন। পিছন থেকে জিব্রাইল আলাইহিস সালাম তাকবীরের ধ্বনি নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরের ধ্বনি বলতে বলতে সকল ফেরেশতারা উপস্থিত হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখেন, তার পার্শ্বে ইসমাইল আলাইহিস সালাম আস্ত দাঁড়ায় রয়েছে। তার সামনে জবেহকৃত জান্নাত থেকে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা উত্তম একটা কুরবানির জন্তু তার সামনে জবেহ করা অবস্থায় রেখে দিলেন। সুবহানাল্লাহ। ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তোমার অন্তরকে আমি দেখে ফেলেছি, চিনে ফেলেছি, তুমি আমার জন্য জবাই করবে। আল্লাহ যখন শিওর হয়েছে না ইব্রাহিম জবাই করতেছে আমি আল্লাহর জন্য, তখন আল্লাহ তাআলা বললেন, আমি তোমাকে মুহসিন বান্দা বানায় দিলাম,
আমি তোমাকে তোমার স্বপ্ন সত্য করার খাতিরে আমি তোমাকে মুহসিন, আমার কাছে সর্বোত্তম বান্দা, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মাদি এটাকে অনুকরণ করবে। আমি তোমাকে উম্মতে মুহাম্মাদিদের জন্য জাতির পিতা হিসেবে আখ্যায়িত করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় অতি অল্প। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির শিক্ষা থেকে আমাদেরকে যেটা দিলেন সেটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে? ত্যাগ করতে হবে। কার জন্য? সকল আওয়াজ দিয়ে বলেন, ত্যাগ করতে হবে কার জন্য? আমাদেরকে ত্যাগ করতে হবে। কুরবানির ফজিলত বিষয়ে আমরা বিগত জুমাগুলাতে এই ঘটনাগুলো আমরা সকলে শুনেছি। কুরবানির ফজিলত বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন যে কুরবানি যারা দিল তাদের কি লাভ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আদহিয়্যু ইয়া রাসূলুল্লাহ, কুরবানিটা কি? ক্বালা সুন্নাতে আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা নবীজি ইব্রাহিমের সুন্নাত। এবং এটাতে লাভ কি? এটাতে লাভ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ক্বালা বিকুল্লি শাআরাতিল হাসানা, প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ তাআলা কুরবানির দাতাদেরকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক এই কুরবানির জন্তুর ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, কুরবানি জবাই করে আমরা গোশত খাই, যাদের প্রয়োজন হয় তারা ভুঁড়িগুলোও পরিষ্কার করে খায়, কিন্তু এই কুরবানি জন্তুর লোম আমাদের কোনো কাজে লাগে? কথা বলেন, খুর কোনো কাজে লাগে? কুরবানি জন্তুর শিং কোনো কাজে লাগে? আমাদের জন্য কাজে লাগে না। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তাকওয়া যদি ভালো হয়, এই কুরবানির ফজিলত হলো বান্দার তাকওয়া যদি ভালো হয়, বান্দার ভিতরে আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো কিছু যদি না থাকে, ওই কুরবানি ওই জন্তুরই লোম শিং পশম সহ হাজির করায় দিবেন। শুধু তাই নয়, পুলসিরাতের পুল পারের ব্যবস্থা করে দিবেন। ফজিলতের আর কোনো দরকার আছে? নিয়ত খাঁটি করেন, কুরবানি জবাই করেন আল্লাহর নামে, ওই কুরবানি লোম পশম শিং সহ হাজির করায় আপনাকে প্রত্যেকটা পশমে তো নেকি দান করবেন, আল্লাহর নামে কুরবানি দিবেন, আল্লাহ আবার আপনাকেই খাওয়াবেন। ওই কিয়ামতের ময়দানে ওই কুরবানি আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আগের যুগের নবীদের উম্মতরা কুরবানি দিত, তারা কি করত? এইরকম ময়দানে জবাই করে ফেলে রাখতো, জবাই করে ফেলে রাখতো। তাদের জন্য কুরবানির জন্য খাওয়া নিষেধ ছিল। ওই সময় আল্লাহর পক্ষ থেকে যার কুরবানি আল্লাহর জন্য, ওই আসমান থেকে বিদ্যুৎ এসে তার জন্তু পুড়ে দিত। পুড়ে দেওয়ার পরে বোঝা যাইতো যে অমুকের জন্তুটা পুড়ে পড়ে আছে, ছাই হয়ে পড়ে আছে, মানে কি তার কুরবানি আল্লাহ দরবারে কবুল হয়েছে। আর যারটা পড়ে থাকতো সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস পচে দুর্গন্ধ হয়ে যাইতো, মানুষ দেখতো কেরে এটা হবুল্লার ছেলে সবুল্লার কুরবানি পড়ে আছে, এই ব্যক্তির কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য দেয়নি, এই জন্য পচে পড়ে আছে। এই জন্য আগের যুগের উম্মতদের কঠিন ছিল। আর আমাদের বেলায় যদি এমন ব্যবস্থা থাকতো, আমরা তো অধিকাংশ লোক ধরা খেয়ে যাইতাম। এই জন্য কোরবানি খালেস নিয়তে করেন, আল্লাহর নামে কোরবানি করবেন, সেই কোরবানির জন্য আল্লাহ তাআলা খাওয়ার জন্য আমাদেরকে দিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, সময় অতি অল্প। আপনারা সকলেই দাঁড়ায় কাতারগুলি সোজা করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, আমরা কথা না বলি, ইনশাআল্লাহ নামাজ শুরু হয়ে যাবে। আমাদের ডানে বামে খেয়াল করে দেখি, পায়ের দিকে বিশেষ করে একটু বেশি খেয়াল করি। আমাদের যাদের লুঙ্গি অথবা পায়জামা টাকনুর নিচে আছে, আমরা এক্ষুনি টাকনুর উপরে উঠে ফেলাই, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে পায়ের দিকে খেয়াল করে কাতারটা সোজা করে নেন, টাকনুর সাথে টাকনু নাগায় দেন, দিয়ে কাতারটা সোজা করুন। আর ফাঁকা জায়গাগুলো আপনারা পূরণ করে দাঁড়ায় যান। রাস্তাঘাটে দু একটা মানুষ দেখেছি, আমি আপনাদের মাঝ থেকে এই দাঁড়ানো অবস্থায় 1 মিনিট সময় নিব বিশেষ একটি বার্তা দেওয়ার জন্য। আমরা এখান থেকে যাওয়ার পরে তো সকলেই কুরবানি করবো নাকি? আমাদের প্রথম কাজ কি? এখান থেকে যাওয়ার পর প্রথম কাজ কি? কুরবানির জবাহ করা। এই জবাহকৃত কুরবানির যে বর্জাগুলি রয়েছে, রক্ত, এরপরে পেটের ভিতরে যে ময়লাগুলি রয়েছে, এগুলো আমরা সংরক্ষণ করব। এই বর্জা দ্বারা যেন আর কোনো ভাই আর কোনো প্রতিবেশী কষ্ট না পায়, অত্যন্ত সতর্ক থাকবেন। রক্তগুলার সাথে সাথে পুঁতে ফেলে দিবেন যেন এটাতে গন্ধ না ছড়ায়, 1 নাম্বার।
আর একটা কথা শুনি, তাকবীরে তাশরিক 23 ওয়াক্ত গত শুক্রবার সকাল থেকে ফজর থেকে শুরু হয়েছে, আগামী মঙ্গলবার আসল পর্যন্ত। প্রত্যেক নামাজের পরে দেখবেন অনেক সময় ইমাম সাহেবের মনে থাকবে না, কিন্তু আপনারা যারা জামাতে হাজির হবেন আপনারা তাকবীরে তাশরিক পাঠ করবেন জোরে উচ্চ আওয়াজে, ছেলেদের জন্য মেয়েদের জন্য নিম্ন আওয়াজে একবার পড়া ওয়াজিব। ইনশাল্লাহ জামাত শুরু হয়ে যাবে এক্ষুনি। আর একটা কথা বলবো আপনাদের, যারা কুরবানি নিজের কুরবানি নিজে জবাই করবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ পাক জানে, আল্লাহ পাক অন্তর্যামী, কার কুরবানি আল্লাহ পাক জানে, কার কার পক্ষ থেকে দিচ্ছে সেটা আল্লাহ জানে। আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবেন। তবে খবরদার জবাই করবেন, জবাই করার পরে মাঝখানে গলার এই জায়গাতে একটা নিচু জায়গা আছে, ওখানে যেন আপনারা ছুরি ঢুকে না দিবেন। ছুরি ঢুকে দিলে কুরবানির জন্তুটা স্ট্রোক করে মারা যায়। এখানে মেডিকেল সায়েন্স যারা ডাক্তার তারা বলে যে কুরবানির জন্তুটা স্ট্রোক করে মারা যায়, স্ট্রোক করে মারা গেলে কিন্তু কুরবানি হলো না। এই জন্য আপনাকে জবাইয়ের মাধ্যমে কুরবানি করতে হবে। আপনারা শুধু জবাই করবেন, এবং জীবন যাওয়ার আগে যদি কেউ রক কাটে, জীবন যাওয়ার আগে যদি কেউ রক কাটে তাকে ওই কুরবানির এলাকায় রাখবেন না, বাইরে পাঠাই দিবেন, প্রতি বাইরে যে শুতে ঘুমায়। জীবন যাওয়ার আগে আপনারা রক কেটে দিবেন না, তাদের প্রতি অমানবিক আচরণ করবেন না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন। সকলে নিয়ত করে নেন।